আচ্ছা, একটু রেসপন্স করো। হ্যাঁ, আর তোমাদের এমনিতে কি কি কোন কিসে একটু সমস্যা হচ্ছে একটু বলবা, মানে ধরো ম্যাথ গুলাতে নাকি কোনো স্পেসিফিক কিছুতে? থিওরি গুলা একটু টাচ করে দিলে ভালো হয় আর কি। থিওরিগুলো কিভাবে আসছে থিওরি এটা জাস্ট এক্স্যাক্টলি আমাদের একটু বললে ভালো হয় বেশি। থিওরি কি পড়বো ওটা নিয়ে মেইনলি প্রবলেম। আচ্ছা, আর তোমাদের ভাই কি শুধু থিওরির ইমরান পরে স্যার ম্যাথও নিচ্ছেন প্রবলেম। নাকি ফারিহা ম্যামও নিচ্ছেন? আমাদের তো ইমরান স্যার নিচ্ছে বি সেকশনে। আচ্ছা আচ্ছা, আর বাকি সেকশনে? এ সেকশনও ইমরান স্যার নিতেছে। ঠিক আর আছে। সি সেকশনে মেবি ভাই দুইজন নিচ্ছে আর কি, ফারিয়া ম্যাম আর ইমরান স্যার দুইজন আর কি। বিতেও তো ফারিয়া ম্যাম আর ইমরান স্যার নাই। আমাদের হচ্ছে ইয়ার টপিকটা চ্যাপ্টার 3টা হচ্ছে ইমরান স্যার নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 2টা তো ম্যাম নেয়। হ্যাঁ চলো, ঠিক আছে। আমি আমি বলতেছি কি কি জিনিস আসতে পারে বা পারে না, ওভারঅলই যাচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে এই চ্যাপ্টার 2টা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স নিয়ে। তো ফ্লুইড স্ট্যাটিক্স তো জানোই কি, যে হচ্ছে ধরো ফ্লুইডের বিহেভিয়ার বা রেসপন্স বা কিভাবে কি করে সেটা যদি স্থির অবস্থায় থাকে, হ্যাঁ, তো ফ্লুইড মেকানিক্সের এই ব্রাঞ্চটাতে হচ্ছে কিরকম বিহেভ করবে যদি স্থির অবস্থায় থাকে, ওটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স। আর হচ্ছে প্রেসার তো জানোই, যে প্রেসার কি, ফোর্স বাই এরিয়া, এইটা হচ্ছে অনেক লাগবে তোমার বেসিক খুবই। তো এরপরে হচ্ছে ধরো এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, যে পি ইকুয়াল টু, যে এটা এটা ওরকম থিওরি আসার মতো না, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ লাগে। তো হচ্ছে ধরো তোমরা এটা তো জানো যে যত ফ্লুইডের ধরো যত নিচে যাওয়া যায়, হাইট যত বাড়বে তত কি হবে, প্রেসার বাড়বে, তাই না? মানে এটা হচ্ছে কি প্রপোর্শনেট, যত বাড়বে প্রেসার তত হাইট বাড়বে। তো ওইটা থেকেই হচ্ছে এই ফর্মুলাটা আসছে, যে পি ইকুয়াল টু গামা এইচ। তো পি ইকুয়াল টু গামা এইচটা কিভাবে আসছে যদি দেখো, যে পি ইকুয়াল টু এফ বাই এ, হ্যাঁ, এফ বাই এ কে যখন আমি ধরো একটা স্ট্রিপ কেটে নিছি, যে ধরো এই ডি এ অথবা ডি এফ এর জন্য, হ্যাঁ, এই এরিয়া টুকের জন্য যদি কেটে নেই তাহলে এটা ডিএফ বাই ডিএ। আর হচ্ছে এখানে ফোর্সটাকে হচ্ছে আমরা ওয়েটও বলতে পারি, তাই না? কারণ এখানে যে ওয়েটটুক হচ্ছে ওটাই ওর সেলফ ওয়েট অথবা যে ফোর্সটা। তো এইখানে মুছে নি, তাহলে ওয়েটের সূত্র কি জানো? গামা ইনটু ভি। রো এমভি থেকে ওখান থেকে করে নেওয়া যায়। হ্যাঁ, কি বললো? রো ইকুয়াল টু এম বাই ভি ওখান থেকে কনভার্ট করে নেওয়া যায়। হ্যাঁ, যেতেই পারে, একই কথা। এখন আলটিমেটলি তোমার এইটা আসলেই হচ্ছে যে কিভাবে রো এইচটা আসছে, মানে গামা এইচটা আসছে, ওটাই আর কি বলতেছি এখন। জি ভাই। ধরো গামা ডেল ভি লিখলাম, হ্যাঁ, আর কি থাকে নিচে হচ্ছে ডেল এ, আর হচ্ছে আমি ডেল ভি কে কি লিখতে পারি, এরিয়া ইনটু হাইট। তো ডেল এ ইনটু, সরি, ইনটু হাইট বাই কি ডেল এ। এখানে ডেল এ কাটা গেলে আলটিমেটলি এটাই আসে। তো এটা তেমন ইয়ে না, এটার বেশি টাইম না দেই। এখান থেকে আরেকটা জিনিস পাবা, ওটা হচ্ছে প্রেসার হেড, যে পিকাল টু গামা এইচ, আর এইচটা কি হবে, যে প্রেসার হেড। প্রেসার হেডটা কি, যে তোমার এই হাইটটাই বোঝাচ্ছে, যে কত হাইটে যে আমার কতখানি প্রেসারটা, এটাকে একটা মেজারমেন্টের জন্য প্রেসার হেড হিসেবে নেওয়া হয়। এটা তোমার পরে ম্যাথে গেলে আর কি লাগবে। এটা ইম্পর্টেন্ট, যে প্যাসকেল ল এর হচ্ছে তোমার যে এটা আছে না, ডেরাইভেশন বা প্রুফ, এটা হচ্ছে আসে। তো প্যাসকেল লটা কি, প্যাসকেল লটা হচ্ছে ধরো তো কোনো হচ্ছে ফ্লুইডে, যে কোনো পুরো একটা ফ্লুইডে ধরো এখান থেকে যদি আমি এরকম একটা ওয়েজ কেটে নিই, ধরো ফ্লুইড এলিমেন্ট, এটার উপরে হচ্ছে
যদি স্থির থাকে আর কি, যদি পানিটা স্থির থাকে এটার উপরে যে প্রেসারটা আসবে সব দিক দিয়ে প্রেসারটা একদম সেম থাকবে, এটাই বলছে যে প্রেসার এট এনি পয়েন্ট ইন ফ্লুইড ইজ সেম ইন অল ডিরেকশন ওয়েন দ্য ফ্লুইড ইজ এট রেস্ট। হ্যাঁ, তো এটাই হচ্ছে প্রুফ করতে হবে যে ধরো এটা কেটে নিল এইটুক, হ্যাঁ একটা ওয়েজ কেটে নিছে, তো এইটুক হচ্ছে ওয়াই ডেল এক্স, এটা হচ্ছে ডেল জেড। হ্যাঁ, আর এইটুক হচ্ছে ডেল ধরছে ডেল। তো ধরো যে তোমার এখানে কি হবে, এটা চারিদিক দিয়ে একটা প্রেসার আসবে না, ধরো তিনটা সারফেসে তিনটা প্রেসার আসবে, যে এটা এটা আর হচ্ছে এইটা পিএক্স পিওয়াই আর পি। হ্যাঁ, আবার কি জানি যে ফোর্স ইকুয়াল টু তাহলে কি পি ইন্টু এ, তো এটা এখানে করছে যে পিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, বুঝছো যে এই দুইটা সারফেস গুণ দিছে আর কি, এটাই। আর এদিকে হচ্ছে পি ইন্টু ডিএল ইন্টু ডিজেড, আর নিচে থেকে পিওয়াই ইন্টু ডিএক্স ইন্টু ডিজেড, আর এইটার যে একটা ওয়েট আছে ওটাকে ডিওয়াই ধরছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা আমার প্রুফ কি করতে হবে যে আমার পি এক্স পি ওয়াই পি যে একটা প্রেসার আসতেছে তিনটা আমার সেম, এটা কারণ এটা করলেই তাহলে প্যাসকেল লটা আমার প্রুফ হবে। তো এটা কিভাবে করব, এই সেম জিনিসই আমি হচ্ছে এটাকে ধরো এটা অ্যাঙ্গেলে আছে আলফা অ্যাঙ্গেলে, ওটাকে আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম, একটা কজ আলফা একটা সাইন আলফা, এটাকে এটুক তো বুঝছো নাকি? না বুঝলে বললো প্লিজ। আচ্ছা, তো এখন কি করব, এফ এক্স আর এফ ওয়াই করব। এফ এক্স যদি করি সামেশন অফ এফ এক্স, তাহলে কি থাকে যে এটা পি এক্স ইন্টু ডিওয়াই ডিজেড ডানে মানে পজিটিভ, তা প্লাস দিলাম, আর হচ্ছে নেগেটিভ কি আছে যে পি ইন্টু ডিএল ডিজেড কজ আলফা, এটা মাইনাস দিয়ে ইকুয়াল টু 0 এটুক। আর হচ্ছে তাহলে কজ আলফাকে আমি যদি ভেঙ্গে লিখি তাহলে কি হবে, ভূমি বাই ইয়ে কি বলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি ছিল ডিএল, ডিএল এটা এখানে লিখছে, এখানে লিখলে তাহলে কি হবে পি ইন্টু ডিএল ডিজেড, হ্যাঁ ইন্টু ডিওয়াই বাই ডিএল, দিলে কি হবে ডিএল ডিএল কাটা, তাহলে পি ডিজেড ডিওয়াই। তো এই যে পি এক্স ইন্টু ডিওয়াই ডিজেড মাইনাস পি ইন্টু ডিওয়াই ডিজেড, তাহলে এটা কি লিখতে পারি পি এক্স ইকুয়াল টু পি। হ্যাঁ, এটা একটা সাইডের হলো যে পি এক্স এর এখানে পি এর সমানই হচ্ছে প্রেসার আসতেছে। তাহলে সেম ভাবে যদি এফ ওয়াই করি, এফ ওয়াই করলে কি হবে যে পজিটিভ পি ওয়াই ইন্টু ডিজেড ডিএক্স, তার হচ্ছে নেগেটিভ হবে নিচের দিকে এটা পি ইন্টু ডিএল ইন্টু ডিজেড সাইন আলফা, আরেকটা কি ছিল সেলফ ওয়েট ছিল ডি ডাব্লিউ। তো এটা যেহেতু খুবই একটা ছোট অংশ কেটে নেওয়া হয়েছে, এজন্য এটাকে ডি ডাব্লিউটাকে নেগলিজিবল ধরা যায়, ওয়েটটা জিরোর কাছাকাছি। তো তাহলে এটুক গেলে যে এটুক থাকে, তো এখানে সেম ভাবে আমি সাইন আলফাকে ভাঙলে কি হবে বলো তো কেউ একজন? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলে কি হবে, লম্বটা কি এখানে ডিএক্স আর অতিভুজ ডিএল, ওটাই করলো, তারপরে সেম ভাবে ডিএল ডিএল কেটে যে কি থাকে dx dz মাইনাস p ইন্টু dz dx, তার মানে একটু কাটে দিলে কি থাকে py ইকুয়াল টু, তাহলে সিমিলারলি এটাও লেখা যায় যে pz ইকুয়াল টু p, তাহলে হেন্স তাহলে এটা প্রুফ যে কি যে above state that the pressure acting on the is same in all direction when the fluid is at rest। এটাই, এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝছো তো? বুঝলে আগেই। এখানে অ্যাবসোলুট এটা হচ্ছে তোমার এই চিত্রটা আঁকাইছে না ক্লাসে, এটা এইটুক দিতে পারে যে এটা আঁকতে দিতে পারে,
তো এমনি মেইনলি লাগবে এই জিনিস, আর ধরো ডেফিনেশন দেখলে দেখতে পারো। ডাক দিতে পারে, আর এখানে জানার তেমন কিছু নাই যে এটা যে অ্যাবসলিউট প্রেসার, ধরো এটা অ্যাবসলিউট জিরো, একটাকে আছে আর কি ধরে নিছে যে এটা একটা অ্যাবসলিউট জিরো, যেটা রিলেটিভ থেকে আর কি ধরতে হবে যে আমার এখান থেকে এত প্রেসার কত হয়। তো ওটাই যে অ্যাবসলিউট জিরো থেকে আমার অ্যাবসলিউট প্রেসার এত, আর অ্যাবসলিউট প্রেসার সাথে অ্যাটমসফিয়ার আর গজ যোগ করলে আমি অ্যাবসলিউট পাবো যে এইটুক হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেসার, এইটুক গজ প্রেসার। দুইটা যোগ করলে কি পাবো? অ্যাবসলিউট প্রেসার। আরেকটা জিনিস, ভাইয়া গজ প্রেসার মানে কি? গজ প্রেসার মানে তেমন কিছু না, এখানে জাস্ট একটা নাম দিছে। ধরো তোমার অ্যাবসলিউট প্রেসার, ধরো একটা রিলেটিভ থেকে তুমি একটা প্রেসার পাইছো, এটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। তো এখান থেকে যেটুক তোমার অ্যাটমসফিয়ার প্রেসার আছে, যেটা তোমার স্ট্যান্ডার্ড, ওইটার সাথে গজ প্রেসার যোগ করলে যোগ অ্যাবসলিউট করলে প্রেসারটা অ্যাবসলিউট প্রেসার পাওয়া যায়, এটাকে জাস্ট গজ প্রেসার নাম দিছে। হ্যাঁ, আচ্ছা আর হচ্ছে আবার সেম ভাবে অ্যাটমসফিয়ার থেকে যদি তুমি এইটুকুর অ্যাবসলিউট প্রেসার বাদ দাও, তাহলে তুমি যে এখানে যে প্রেসারটা পাবা ওটাকে নেগেটিভ গজ প্রেসার না হলে ভ্যাকুয়াম বলে, বুঝছো? মানে মেইনলি দুইটা সূত্র মাথায় রাখলেই হবে। ঠিক আছে, আর এই ডেফিনেশন একটু দেখে রাখতে পারো, এটাও তেমন কিছু নাই, ভ্যালু কয়েকটা জেনে রাখতে হবে। তো এটা তো হচ্ছে আগে থেকে পড়ে আসছো যে 760 mm অফ, হ্যাঁ, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এগুলো একটু এই যে এটা লাগে কিলো নিউটন, এটা দেখে রেখো। এটা আচ্ছা, মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমরা কি দিয়ে মাপি? ওটা হচ্ছে ব্যারোমিটার। হ্যাঁ, আর ব্যারোমিটার দুই টাইপের হচ্ছে, লিকুইড আর অ্যানারয়েড। এখানে লিকুইড ব্যারোমিটারে একটু দিছে যে লিকুইড ব্যারোমিটারটা কি, যে তোমার এখানে যখন এই টিউবটা হচ্ছে এই পারদের ইয়েতে রাখা হয়, তখন হচ্ছে যেখানে এয়ার প্রেসারটা দেয় সেজন্য এটা হচ্ছে উপরের দিকে উঠে, কিন্তু এখানে একটা ভ্যাকুয়াম প্রেসার থাকে। ভ্যাকুয়াম প্রেসারটা আবার নিচের দিকে প্রেসার দেয়, আবার এটা একটা সেলফ ওয়েটও থাকে। তো এইটাকেই হচ্ছে ধরে যে এখানে লিখছে পি অফ এটিএম, অ্যাটমসফেরিক যে চাপটা উপরের দিকে, ওয়েট অফ লিকুইডটা নিচের দিকে, আর ফোর্স অফ ভ্যাপর প্রেসার অথবা ভ্যাকুয়াম প্রেসারটা আবার নিচের দিকে একটা প্রেসার দিচ্ছে। তো এইটা দিয়েই হচ্ছে তোমার অ্যাটমসফেরিক প্রেসারটাকে মেজার করে। তো এটা যদি এভাবে দেখো লিখে যে এফ অফ ওয়াই করে, এই যে পি এটিএম ইন্টু এরিয়া, মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারটা তো উপরের দিকে, পজিটিভ ইন্টু এরিয়া, কারণ আমরা ফোর্সের সামেশন করতেছি, এরিয়া মাইনাস ওয়েট মাইনাস ভ্যাকুয়াম প্রেসার ইন্টু এরিয়া। ওটা এটা করলেই হচ্ছে আর কি আলটিমেটলি এটা আসে যে পি এটিএমটা সূত্র কি আসে, যে গামা এইচ প্লাস পি ভ্যাপর বা ভ্যাকুয়াম, এভাবে আর কি মানে প্রেসারটা বের করে। বুঝছো? এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখো ম্যানোমিটার, ওগুলো একটু ইম্পর্টেন্ট আছে, আচ্ছা ম্যাথ একটু দেখে যেতে পারো, খুবই সিম্পল। Determine the depth of gaseous atmosphere to cause তো ফার্স্ট সারফেস আর্থ। এখানে কি কি দিছে, যে এইচ বের করতে বলছে, গামা দিয়ে দিছে, পি দিয়ে দিছে, এই তো সবই তো দেওয়া যায় সূত্র। আর এখানে হচ্ছে গামাটা নিউটন পার মিটার কিউব দিছে, এখানে ইউনিট গুলা দেখো, কিন্তু এখানে পি দিছে কিলো প্যাসকেল, মানে হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব স্কয়ার, তাই না? তো এই জন্য এখানে কি করলো, 1000 গুণ দিল নিউটনে নেওয়ার জন্য, পরে এইচ যত আসে অতই 12 ভাগ দিয়ে, এগুলো ইজি, এগুলো দিবে না। এটাও এটাও একটু দেখাই দিই, যে এখানে হচ্ছে একটা পাইপ আছে, হ্যাঁ, একটা পাইপ,
আর এটার উপর দিয়ে হচ্ছে একটা স্ট্রিম আছে, অয়েলের স্ট্রিম, আর এটা হচ্ছে হাইট বলে দিছে, আর হচ্ছে দুই পাশে প্রেসার বলে দিছে যে underground oil pipeline crosses under a stream in a gully. It is 68 feet deeper, 68 feet দেওয়া, আর হচ্ছে অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, S equal to 0.88. আচ্ছা, আর হচ্ছে বলছে it is 32 psi at each side of the gully. অয়েল প্রেসার হচ্ছে দুই পাশে, মানে P1 32 দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার P2 টা চাইছে। P2 টা কি, যে হোয়াট ইজ দ্য অয়েল প্রেসার ইন দ্য লাইন আন্ডার দ্য স্ট্রিম, মানে এইখানে আমার হচ্ছে প্রেসারটা কত থাকবে। তাহলে কি হবে, P2 লিখলাম কেন, P2 টা তাহলে কি হতে পারে, যে গামা এইচ হতে পারে সূত্র, যে তোমার এখানে অয়েলের যে তোমার কি বলে ইউনিট ওয়েট ইনটু হাইট। হ্যাঁ, কিন্তু এখানে আবার দেখো P1 একটা প্রেসার আসতেছে না, এজন্য প্লাস P1। তাহলে এখানে গামাটা কি হবে বলো তো, এখানে S বলে দিছে না, এজন্য S ইনটু কিন্তু পানির স্পেসিফিক হইতে হ্যাঁ H প্লাস P1, তারপর এখানে বসায় দিলেই হয়। এখানে S টা কিন্তু আবার ইউনিট দেখো, যে এখানে PSI আছে পাউন্ডে, তাহলে এটা 62.4 ইনটু হচ্ছে 0.88 ইনটু হাইট হচ্ছে কত 68। আবার এখানে একটা কাহিনী আছে, হ্যাঁ, যে এইটা হচ্ছে তোমার পাউন্ডে পার ফিট কিউবে আছে, তো আমার এটাকে কি পিএসআই না, 32 পিএসআই আমার ইঞ্চে নিতে হবে, এজন্য 12 স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে, 12 স্কোয়ার প্লাস 32, এটা দিলে যত আসে 57.9 পিএসআই। কি বুঝছো? এটুকু কি বুঝছো? জাস্ট ইউনিটটা আর কি মেইন, ম্যাথের নিয়মটা অত ইম্পর্টেন্ট না, ইউনিট কনভার্সনটা আর কি মাথায় রাখতে হবে, যে কখন কি, যেমন 62.4 কখন হবে, কখন আমার পিএসআই মানে ইঞ্চিতে নিতে হবে, এগুলো আর কি। আচ্ছা, এখন আগেরটা দেখছিলাম আমরা অ্যাটমসফিয়ারের মেজারটা কিভাবে করব, এখন হচ্ছে ধরো প্রেসারের মেজার কিভাবে করব। ধরো পাইপ দিয়ে যে ওয়াটার ফ্লো হয়, এখানে আমার প্রেসার কত, এটা হচ্ছে মেজার করার তো কিছু জিনিস আছে, পিজোমিটার আছে, ম্যানোমিটার আছে। তো পিজোমিটারটা কি, যে ধরো এটা পাইপ, হ্যাঁ এইটা হচ্ছে পাইপ, ধরো এরকম পাইপ, আর এটার সাথে হচ্ছে এরকম একটা কি বলে মেজার করার খুবই ছোট টিউব লাগানো থাকে, আর এখানে আর কি রিডিং থাকে। তো এখানে যখন পাইপে ফ্লুইড ফ্লো করা হয়, তখন এখানে যে রিডিংটা আসে, যতটুক পর্যন্ত উঠে, ওটাই হচ্ছে আর কি তোমার প্রেসারের মেজারমেন্ট আর কি, বুঝছো? এখানে কিছু জিনিস দেওয়া আছে, যে হাফ ইঞ্চির বড় হতে হবে, মানে মেইন জিনিস এটাই। আর এখানে দেখো পি বাই গামা লিখছে না, এইচ ইকুয়াল টু বলছিলাম না পি বাই গামা, প্রেসার হেড, ওইটা আর কি লিখছে, মানে এখান থেকে আর কি আমি রিডিংটা পাবো, এটাই। আর হচ্ছে ম্যানোমিটারটা কি, ম্যানোমিটারটা হচ্ছে যে একটা পাইপের সাথে হচ্ছে এটা কানেক্ট করছে, কানেক্ট করে ইউ শেপ করে এদিকে ওপেন। এটার পার্থক্য হচ্ছে এখানে একটা আরেকটা ফ্লুইড দেয়, ধরো এটার সাথে যে মিক্স হবে না এরকম, ধরো অয়েল বা অন্য কিছু, ধরো মার্কুরি অয়েল সল্ট সলিউশন এরকম কিছু দেয়। যখন এটার একটা ফ্লুইডের একটা ধরো প্রেসারে এই পর্যন্ত আসবে না, এটা প্রেসার দিবে না, তখন হচ্ছে এটা এতখানি উঠে যাবে। তো এই যে ওয়াই রিডিংটা, এখানে এটা ইউজ করেই হচ্ছে তোমার প্রেসারটা আর কি বের করে, বুঝছো? এটা তো মনে করো ফার্স্টে এরকমই থাকবে, দিল ফ্লুইডটা এতখানি আছে,
তো যখন এখান দিয়ে হচ্ছে ফ্লুইড ফ্লো করাবে তখন এটা প্রেসার দিয়ে কি করবে, এটাকে নিচে নামায় দিবে, তখন এটা একটু এখানে উঠে গেল। যে ডিফারেন্সটা হলো ওটাই হচ্ছে ওয়াই রিডিং আর কি। তো এখান থেকে আর কি ম্যাথ হবে। তো এটার ইয়েটা বললাম যে জিনিসটা কি। তো হচ্ছে ধরো ম্যাথে যাই, বললে বুঝবো। আচ্ছা দেখো, এখান থেকে হচ্ছে প্রেসারটা আমরা কেমনে বের করব। ধরো এখানে ফার্স্টে তোমার মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস। ধরো আমরা এখানে হচ্ছে এখান থেকে শুরু করলাম, মানে যে প্রেসারের ধরো সামেশন প্রেসার এরকম সামেশন অফ এফএক্স করে আসছি না, ওরকম সামেশন প্রেসার। তো ধরো হচ্ছে এদিক থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যাব। তো ধরো হচ্ছে যদি নিচের দিকে ইয়ে করি, হিসাব করি, সেই ক্ষেত্রে পজিটিভ ধরবো, যদি উপরের দিকে হিসাব করি তাহলে নেগেটিভ ধরবো। এটা করলে কি বুঝবা করি যে ধরো হচ্ছে এই পয়েন্টে পি এর প্রেসার আছে, পি এ, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হাইট, এই পর্যন্ত নিচে নামলাম, যে আমার এই পর্যন্ত, তাহলে আমার প্রেসারটা কত, যে প্লাস, যেহেতু নিচে নামতেছি, যে গামা ইনটু হাইট কত, গামা এফ, যদি এখানে ফ্লুইডের হচ্ছে গামা এফ ইনটু হাইট হচ্ছে জেড, হ্যাঁ। তারপরে আবার যদি নিচে নামি, নিচে নামলে কি হবে, আবার এতখানিক ধরো ওয়াই দিলাম, তাহলে ওয়াই ইনটু এটা, যে প্লাস ওয়াই ইনটু হচ্ছে এটা কি গামা, গামা এম। আবার ধরো এতখানিক উঠা লাগবে না, মানে আবার যদি এতখানিক উঠি তাহলে নেগেটিভ ওয়াই গামা এম, তাহলে এটা প্লাস মাইনাস কেটে যায়, হ্যাঁ। এজন্য আমরা কি করি যে এইটুক বাদ দিই, মানে পুরা যদি এতখানিক থাকে, এটা একটুকু আমরা হিসাব করব না, আমরা আবার এখান থেকে হিসাব শুরু করব। এইটুক করলাম, তারপরে আবার এখান থেকে আমরা একটুকু উঠবো, তাহলে কি হবে, নেগেটিভ ওয়াই ইনটু গামা এম, আর হচ্ছে এটা প্রেসার এটিএম যেটা একবার, সেই প্রেসারটা হচ্ছে এদিকে প্রেসার দিচ্ছে, এই জন্য এটা ইকুয়াল দিয়ে এপাশে লিখে দিই, অথবা এদিকে নেগেটিভ। বুঝছো, এইটুক কি বুঝতে পারছো? এটা বেসিক একেবারে। হ্যাঁ, লাস্টেরটা এটা কি যে প্রেসার এটিএম ইকুয়াল, এটা একটু এটা আচ্ছা, ধরো আমি এই পাশেই লিখতাম, এই পাশে লিখলে কি লিখতাম, মাইনাস পি এটিএম ইকুয়াল টু 0। ওইটা ওই পাশে নিয়ে একবারে লিখছি আর কি, বুঝছো। আচ্ছা এটা একবারে লিখছি কেন, কারণ এরপরে থেকে করতে গেলে দেখবা লাস্টে যেটা থাকে ওটা একবারে ইকুয়াল দিয়ে ডানে লিখলেই হয়ে যায় আর কি, সেটা বাকিগুলা করতে গেলে আর কি, বুঝছো। আচ্ছা ধরো ম্যাথে যাই, তার আগে হচ্ছে ম্যানোমিটার হচ্ছে দুই টাইপের, যে প্রেসার মেজারমেন্ট আর একটা হচ্ছে ধরো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটাও সেম জিনিস, জাস্ট এটার কি ছিল, এটার হচ্ছে এক পাশে ফাঁকা, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে দুই পাশেই পাইপ। তো হচ্ছে এটার কি হবে, যেদিকে প্রেসার বেশি ওটা বেশি নামাবে, এটা কম এর দিকে উঠে গেল, মানে এদিকে বেশি প্রেসার, এটাই জাস্ট, আর কিছু না। তো এটা যদি চাই যে ডিফারেন্সিয়ালটা বের করো যে দুইটার, তখন জাস্ট এদের পি এ মাইনাস পিবি দিয়ে এ পাশে যা থাকে ওটাই অ্যান্সার হবে। আচ্ছা ম্যাথে যাই, ম্যাথে গেলেই হবে। আচ্ছা দেখো, এটা ধরো একটা ট্যাঙ্ক দেওয়া আছে, এটা এ এটা বি, আচ্ছা উপরে হচ্ছে এটা এইটুকু এয়ার এইটুকু এটা ওয়াটার। আচ্ছা এ তে ধরো দেওয়া আছে 98 কিলো প্যাসকেল এবিএস বা অ্যাবসলিউট প্রেসার আর কি, আর হচ্ছে অ্যাবসলিউট প্রেসার এট বি পয়েন্টটা বের করতে বলছে, তাই তো, যে এইখানে এই বি পয়েন্টটা বের করতে বলছে আর এ পয়েন্টটা বলে দিছে। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, যে ধরো সেম ভাবে শুরু করি, ধরো পি এ, যদি আমি নিচের দিকে যাই তাহলে পজিটিভ, তাহলে প্লাস 5 ইন্টু
গামা এয়ার, তাই না? এখানে কি দেখা যাবে? এরপরে আমি কি এটা লিখবো যে 3 ইন্টু গামা ওয়াটার, নাকি এইটুকু আমি বাদ দিব না? এইটুক তো যাবে সেম প্লাস প্লাস মাইনাস হ্যাঁ, করে যাবে। তাহলে আমি এটুক বাদ দিয়ে তাহলে এদিকে আসি, এদিকে তাহলে কতটুকু আমি উপরে উঠবো? মাইনাস এই যে 5 থেকে 3, তার মানে 2 মিটার, একটুক 2 মিটার। তাহলে 2 ইন্টু গামা ওয়াটার, তাই তো? আর কি এই পাশে কি থাকে তাহলে? এই যে এয়ার, গামা এয়ার ইন্টু 3, আর হচ্ছে আমার বি পয়েন্টে প্রেসার। এখন এটাকে আমি মাইনাস পিবি না লিখে ইকুয়াল দিয়ে পাশে লিখলাম, বুঝছো? নো লাস্ট একটা আমি ডাইরেক্ট ইকুয়াল দিয়ে পিবি লিখলাম। তখন আমি পি এ জানি কত, 98 কিলো প্লাস 5 ইন্টু গামা এয়ার এটা দেওয়া থাকার কথা 0.0118 মাইনাস 2 ইন্টু কিলো প্যাসকেল, তো নিউটন পার মিটার, তাহলে এটা 9.81 মাইনাস 0.0118 ইন্টু 3 ইকুয়াল টু পিবি। তখন পিবি যত আসে ওটাই আর কি, এই যে এখানে করছে পিবি। ঠিক আছে, এখানে কি আর কিছু চাইছে? what percent error results from negligent inspection? ও কেন হচ্ছে আবার কি এই error from negligent specific weight of air যদি বাদ দিয়ে করো তখন কত আসে ওইটা চাইছে আবার, এই একই জিনিস। ধরো যে এই যে স্পেসিফিক ওয়েট, এই যে এটা বাদ দিয়ে নেগলিজিবল ধরে এই দুইটা ধরে যত আসে ওইটাই আর কি বের করতে, দেন ডিফারেন্সটা। এটা তো বুঝছো নাকি পিবি যে আসবে এখানে? একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাই এখানে আমাদের পিভিটাও কি ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। আমি তো ভাই যে সূত্র অনুযায়ী ওটা কি পজিটিভ হওয়ার কথা ছিল না, মানে লেফট সাইডে? এটা আসলে তুমি যেদিক থেকে ধরো, আমি হচ্ছে এদিক থেকে নিচে যাওয়া শুরু করছি, এদিক থেকে উপরে যাওয়া শুরু করছি, তাই না? উপরে যেতে গেলে তো এটা আমি পাচ্ছি, ধরো এদিক থেকে শুরু করতে, এদিক থেকে নিচে গেলা এটা উপরে পেতাম, তো পি এটা ওই পাশে লিখতে, এরকম আর কি। বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া যে এয়ারটা কখন মানে ধরবো আর কখন বাদ দিব, ওটা যে নেগলিজিবল বললেন যে? এটা হচ্ছে যে এখানে বলে দিছে যে from neglecting the specific weight of the air, এটা আলাদা কোশ্চেন চাইছে যে যদি নেগলেক্ট করো তাহলে সেই ক্ষেত্রে কেমন এরর হবে, না বললে তো ধরেই করবা, বলে দিবে। আচ্ছা ভাই এখানে আমি স্পেসিফিক গ্র্যাভিটি তো আর ইউজ করব না, না? না তো কেন স্পেসিফিক? না, মাঝে মাঝে কিছু ম্যাথসে দেখলাম আর কি যে গামার সাথে স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করে কিছু ম্যাথস করা হয়েছিল আর কি, সেটা হ্যাঁ সেই ক্ষেত্রে ধরো এখানে ওয়াটারের জায়গায় অয়েল থাকতো অথবা মার্কুরি থাকতো, সেই ক্ষেত্রে তো হচ্ছে তোমার যে গামা ওয়াটারের সাথে ওটার এস বলে দিত স্পেসিফিক 0.88 বা সামথিং, ওটা তখন গুণ দিয়ে নিতাম। আচ্ছা তাহলে ভাই এখানে তো এয়ারের সাথেও গুণ দেওয়ার কথা ছিল না তো? না এয়ার এর তো কিছু বলে না, এটা আমি তো মুখস্থ লিখছি এয়ার এর। ও আচ্ছা আচ্ছা। বলে দিবে আর কি, খালি ওয়াটারেরটা বল না, ওয়াটারটা তো মুখস্থ। আচ্ছা এই যে এটা দেখো, এই যে দুই পাশে ইয়ে দেওয়া, একবার দ্য প্রেসার ডিফারেন্স, যে প্রেসার ডিফারেন্স চাইছে বুঝছো, কিন্তু শুধু পিএ বা পিবি না, পিএ মাইনাস পিবি সমান তুমি যত পাবা। আচ্ছা এই যে দেখো এখানে বলে দিছে অয়েল স্পেসিফিক গ্র্যাভিটি 0.8, মানে কি এটা অয়েল ফ্লুইডটা, এখানে এক্স বলছে
এটা বলে নাই। আচ্ছা, তাহলে আমি যদি এ থেকে শুরু করি তাহলে কি হবে? পি এ উপরে উঠতেছি, তাহলে কি মাইনাস ওয়াটার ইনটু কত এক্স, এক্স মিটার। আচ্ছা ভাইয়া, পিএটার আগেও মাইনাস হওয়ার কথা না? আমরা নিচ থেকে উপরে উঠছি। না না, যেটা থেকে ধরতেছো ওইটা হবে না, এটা তো জানোই তো পিএ। তার মানে ভাইয়া যদি আমরা এমন একটা কাজ করতাম যে বি পয়েন্ট থেকে আমরা নিচ্ছি, তার মানে কি সেক্ষেত্রে বি পয়েন্টটা হ্যাঁ, পজিটিভই হইতো, মানে যেটা ধরবো ওইটা পজিটিভ। দেন যেকোনো একদিক থেকে ধরো আর কি, মানে মানে আসলে ধরো লেফট থেকেই শুরু করলে এরকম পিএ মাইনাস ইন্টু এক্স, এইটুকু 0.7 কি হবে অফ অয়েল ইন্টু 0.7 মিটার, এইটুক বাদ। আবার হচ্ছে আমার এইটুক হাইট লাগবে, এইটুক হাইট কত হতে পারে নিচে নাম্বার জন্য প্লাস। আচ্ছা, ধরো এই পুরাটা হচ্ছে 0.7 প্লাস এক্স, হ্যাঁ 0.7 প্লাস এক্স, আর যদি আমি এইটুকু বাদ দিই 1.5 মিটার, তাহলে আমি এইটুকু পাবো না। দেখো এটাই করছে এখানে, বুঝছো? ডাইরেক্ট এক্স মাইনাস 0.8 মিটার লিখছে, বুঝছো? তাহলে ওয়াটার ইন্টু এক্স মাইনাস 0.8, আর কি কিছু আছে না, কল টু পিবি। এখন পিবিটা এই পাশে এনে পিএ মাইনাস পিবি করে এগুলা ওই পাশে নিয়ে যাও, তাহলেই হয়ে যাবে এক্স প্লাস অয়েল টু 0.7 মাইনাস এক্স মাইনাস 0.8। এখানে এটা কেটে যায়, দেখো গামা ডাব্লিউ এক্স যেটা 0.7, কাটাকাটি হয়ে চলে যাবে। হ্যাঁ মাইনাস এক্স, এটা কেটে যায়, থাকে কি প্লাস গামা ডাব্লিউ ইন্টু 0.8। তাই কি যে এটা তো জানোই, বসাই দিবা কত ভ্যালু আসে, এই যে পিএ মাইনাস পিবি সমান আর কি যত আসছে 13.3 কিলোমিটার। আচ্ছা ভাই, উপরে একটু মাইনাস হওয়ার কথা না? একটু উপরে যান। কোনটা কোনটা কোনটা? এই যে প্লাস গামা ডাব্লিউ ইনটু 0.8। ও আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, যে প্লাস তো লিখুন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আর হচ্ছে এটা আর একটা ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট। এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলাই আর কি ডিফারেন্ট টাইপের, তো সবগুলাই দেখবা ম্যাথগুলো। আচ্ছা, এখানে বলছে পিজোমিটার অ্যাটাচ করা, হ্যাঁ পিজোমিটার এটা, আর হচ্ছে চাইছে কি যে এলিভেশন অফ লিকুইড সারফেস ইন পিজোমিটার এ। পিজোমিটার এ তে হচ্ছে আমার কত রিডিং দেখাবে বা এলিভেশন কত, যেটা। তো এই লিকুইড এটা আর এটা হচ্ছে আলাদা, এটা স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, দেখছো? মানে এটা হচ্ছে এর জন্য হেভি বেশি, এর জন্য নিচে। তো এই ক্ষেত্রে এ কোশ্চেনের ক্ষেত্রে এই এলিভেশনটা এটা সেমই হবে, বুঝছো? কারণ কি, এটা হচ্ছে তো এইটুক তো হচ্ছে খালি এই লিকুইডটাই, মানে এই পর্যন্ত যদি এই লিকুইডটা হইতো সেই ক্ষেত্রে চেঞ্জ হতে পারতো, ঠিক আছে? তো এই শুধু এই রিডিং এর জন্য এটার এতখানি হচ্ছে সেম লিকুইডের জন্য এটার এলিভেশনও সেম হবে পিজোমিটারের ক্ষেত্রে, বুঝছো? আবার যখন এলিভেশন অফ দা লিকুইড বি তে যাবে, বি তে ক্ষেত্রে প্রবলেমটা কি? বি এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে এই লিকুইডের যে প্রেসারটা আসবে, এই বি এর উপরে এ লিকুইড একটা প্রেসার দিবে না,
এজন্য দেখো এটা সেম এলিভেশন কিন্তু আসে না, এটার বেশি আসতেছে, বুঝছো? তো এটা কিভাবে করব? মানে লিকুইড এ এর উপরে শুধু শুধু ওই প্রেসারটাই আছে, কিন্তু লিকুইড বি এর উপরে আর কি লিকুইড এ এর একটা প্রেসার থাকার কারণে হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। তো এখন হচ্ছে তাহলে আমি যদি বি আনসার করি, তাহলে আমি আগে পি এটা বের করি যে আমার পি এ প্রেসারটা কত। তাহলে ইয়ে কি যে গামা ইন্টু এইচ, গামা ইন্টু এইচ1, তো গামাটা কি হবে যে 0.72 ইন্টু ইয়ে কি ইউনিট নাই, তাহলে লাগবে 9.81 ইন্টু হাইট হচ্ছে কত, হাইট কত বলো তো? এতখানিক না, হাইট কি 2 মিটার হবে নাকি 1.7 হবে বলো তো? 1.7 হবে ভাই। কারণ শুধু এই লিকুইডটার, তাহলে 1.7 এটা দিলে আর কি কত আসে, 12 কিলো প্যাসকেল। তো এখন আমার কি কি লাগবে যে আমার এইটাতে হচ্ছে আমার কতখানি প্রেসার দিচ্ছে বা এটার কতখানি হাইট উঠতেছে। তো সেই ক্ষেত্রে আমি প্রেসার হেডের কথা বলছিলাম না যে H = P/gamma, তাই না? হ্যাঁ। তখন যদি বি এর হাইট চাই যে আমার বি পিজোমিটারে কতটুকু হাইট দিচ্ছে, তাহলে প্রেসার অফ এ আর হচ্ছে গামা অফ পি যদি দেই তাহলে কি হবে যে 12 বাই গামা বিটা কত 2.36 ইন্টু 9.84। সেই ক্ষেত্রে হচ্ছে আমার হাইট ক্যালকুলেশন করলে আসে 0.5183 মিটার। তাহলে আমার এই এ লিকুইডের জন্য আমার প্রেসারটা হেডটা বা এতখানি যে ইয়ে এলিভেশনটা আমার হবে এতখানি 0.5183 শুধু লিকুইড এ এর জন্য। হ্যাঁ, প্রেসার হেডটা একটু সংক্ষেপে একটু বুঝাতে পারবেন? প্রেসার হেডটা আচ্ছা এটাই বললাম যে ধরো এই লিকুইড এটা যে একটা প্রেসার দিচ্ছে, তাই না? ধরো প্রেসার এ দিচ্ছে, তো প্রেসার দেওয়ার জন্য পিজোমিটারের যে এলিভেশনটা বা হাইট উঠবে ওটাই আর কি প্রেসার হেড বলতেছে। আমি যদি এতে যাই, বুঝতে পারছি। এই যে এখানে দেখছিলা পি বাই গামা দেওয়া এই এলিভেশনটা পিজোমিটারের ক্ষেত্রে। কেন এটা হয়েছে এটা আমরা বুঝতে পারলাম না, এখন বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন আমি হচ্ছে লিকুইড এ এর জন্য 0.5183 রিডিং দিবে, কিন্তু আমার তো হচ্ছে এইটারও হাইট আছে, এটার হাইট কত 0.3, তাহলে আমার টোটালটা হবে কি 0.3 প্লাস 0.513 মিটার, তাহলে এটা করবে 0.8183 মিটার। বুঝছো? এখন তুমি যদি প্রেসার হেডটা ধরো পিবি বাই রো বি করতা তাহলে কি হতো? ধরো পিএবি না দিয়ে ধরো এই পি ইকুয়াল টু তো গামা এইচ, হ্যাঁ, তো ধরো পি এর প্রেসারে তুমি যদি এটা দিতা তাহলে দেখতে এটা কত আসতো 0.3 আসতো, কারণ হচ্ছে আমার এই প্রেসারের জন্য আমার এলিভেশন 0.3 আছে শুধু এই বি লিকুইডের জন্য। ঠিক আছে, তো আমার এ লিকুইডের জন্য জানা লাগতো, এই জন্য আমি পিএ বাই গামা বি করছি এটুকু। ঠিক আছে, পরে আমার হচ্ছে দুইটা লিকুইড মিলায় যতটুকু এলিভেশন দেখাবে ওটা আমি যোগ করে দেখালাম। এটা হচ্ছে বি এর কোশ্চেন। আচ্ছা, সি তে বলছে যে টোটাল প্রেসার এট বটম অফ দ্য ট্যাঙ্ক। টোটাল প্রেসার তাহলে কি হবে? পিএ প্লাস পিবি করে দেব না? পিএ প্লাস পিবি, হ্যাঁ, যত আসে ততই। ঠিক আছে, এটা আর করে দেখাইলাম না, যেখানে দেওয়া আছে এত আসে আর কি। ঠিক আছে, আচ্ছা আরো দুইটা আছে এরকম। প্রবলেম 4 এ দেখো
এখানে হচ্ছে তোমার দুইটা জিনিস আছে। এখানে হচ্ছে এই জিনিসটা এক্সট্রা অ্যাড করছে। এটা কি? এটা হচ্ছে ম্যানোমিটার। ঠিক আছে? সবই একই, জাস্ট এখানে একটা ম্যানোমিটার অ্যাড করছে আর কিছু। তাহলে আমার কি করতে হবে? ওই সেম সূত্র দিব। উপর থেকে যদি আমি স্টার্ট করি যে এখানে আমার কত, যে আগে এয়ার প্রেসারটা দেওয়া আছে, তাহলে আমি পি এয়ার, তারপর নিচে গেলে প্লাস যে গামা অয়েল ইনটু হাইট কত এখান থেকে এখানে হচ্ছে 3 মিটার প্লাস এইটুক হচ্ছে 2, তাহলে 2 হ্যাঁ, হাইটের হিসাব তো আমরা উপর থেকে নিচে করব, মানে যে দিক থেকে যাচ্ছে ওই দিক থেকেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর থেকে নিচে নাহলে নিচে থেকে। এখন এখানে নিচে থেকে উপরে করতে গেলে তোমার এখানের হিসাব মিলাতে অনেক সমস্যা হবে। হ্যাঁ, এর জন্য উপর থেকে নিচেটাই মানে সুইটেবল। 2 প্লাস এখানে আবার ওয়াটার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত হচ্ছে 1 মিটার। হ্যাঁ, এটা 100 না, 1.0। তাহলে প্লাস গামা ওয়াটার ইনটু 1। হ্যাঁ, তারপর আবার উঠছে কতখানি, উঠছেও হচ্ছে 1, তাহলে মাইনাস ওয়াই ইনটু এটা আবার কিন্তু কি বলে মার্কিউরি। y2 হচ্ছে 1 হবে না, সরি 1। এখানে একটা ডিফারেন্স, পুরোটা 1 হচ্ছে এই পর্যন্ত। হাইট ইনটু না গামা অফ মার্কিউরি অথবা এস এত ইনটু ওয়াটার। ঠিক আছে, মার্কিউরি যদি লিখি তাহলে 13.6 ইনটু 9.8 কি দিছে কিলো প্যাসকেল। হ্যাঁ, এটা করলে যত আসে। তো এখানে আমার কি কি জানা, এটাও বলছে 30 কিলো প্যাসকেল, এটাও আমি হচ্ছে এই যে 0.2 বলে দিছে, এটাও জানি, এটাও জানি, জাস্ট ওয়াইটা বের করব। আচ্ছা, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 0। ইকুয়াল টু কিন্তু 0 হবে, এখানে কিন্তু পিএটিএম হবে না। পিএটিএম যদি নেওয়াই লাগে সেই ক্ষেত্রে কিন্তু এটা পিএটিএম ভাবে দেখায় দিবে, কারণ তাহলে এটাও হচ্ছে নেগলিজিবল, এটা নেয় না। ভাই আমাদেরকে পরীক্ষার হলে বলে দিবে যে এখানে পিএটিএম দেওয়া আছে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমাদের যে ইউনিটের ক্ষেত্রে অনেক মানে সমস্যা হতে পারে। এখন আমরা কোন ইউনিটে নিব? কোন ইউনিটে নিবা? আচ্ছা দেখো, এখানে কিসে দেওয়া? প্যাসকেলে দেওয়া না? জি ভাই। প্যাসকেল মানে কি? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ারের জন্য জি এর ভ্যালু 9.81, আর যদি পাউন্ড থাকে, হ্যাঁ, পাউন্ড বাই ইঞ্চ স্কয়ার পিএসআই মানে ইঞ্চ স্কয়ার, সেই ক্ষেত্রে জি এর ভ্যালু কি হয়? 62. তাই না? সবগুলোকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার নিলে বেটার হবে আর কি। হ্যাঁ, এখন যেটাই দেওয়া আছে, দেখো আমার এখানে কিন্তু কিলো প্যাসকেল দেওয়া আছে, আমি চেঞ্জ করিনি। আমার এখানে জাস্ট যত 9.81 নেওয়া লাগবে আমি এটুক জানি। কোনটার ক্ষেত্রে দেখছিল যে পিএসআই দেওয়া, কোনটা জানি করলাম, সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি জাস্ট 62.4 দিয়ে করে নিছি। এই দুইটা আমার তোমার জানা রাখাই লাগবে, তো তোমার লাগবেই, এখন না লাগলে পরে হবে। তো এখানে আলটিমেটলি ওয়াই চাইছিল, ওয়াই বের করলেই হয়ে যাবে। এখানে এই যে জাস্ট এখানে ডাইরেক্ট ভ্যালু বসাই করছে না, এই তো। আর আচ্ছা ভাই, ওয়াই এর সামনে বলো ভাইয়া, ওয়াই এর সামনে মাইনাসটা কেন হলো এটা বুঝলাম না। ও আচ্ছা, ওয়াই দেখো, আমরা হচ্ছে এখান থেকে আমরা নিচে নামতেছিলাম না, এটা যে নিচে নামলাম, আবার এইটুক ঘুরে এসে এটুক তো আমরা বাদ দিচ্ছি, তাই না? বাদ দিয়ে আবার এইটুক ঘুরে আমরা এদিকে উপরে উঠতেছি, এই জন্য এটা মাইনাস। বুঝতে পারছি। আচ্ছা, আগাই সেই সময় এটা মনে হয় এন্ড হয়ে যেতে পারে।
আচ্ছা, এটা দেখো, এটাতে এতে বলে দিছে, হ্যাঁ, যে গেজ এতে আমার হচ্ছে 290 কিলো প্যাসকেল, 100 প্যাসকেলে বলছে। আচ্ছা, হাইট বলে নাই, আর বলছে আমার গেজ বি তে কত, মানে পিবি কত, তাই তো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো এখানে একটা যে এখানে আমার দুই দুই এই দিক দিয়ে ভাগ করা, আমার দুই দিকে পাইপ, এদিকে বের হচ্ছে আর এদিকে বের হচ্ছে। এজন্য আমি চাইলে এটাকে দুইবারে করতে পারি, যে এদিক থেকে আমি নিব ভ্যালু নিচে যে আবার এদিক থেকে যে, তাই তো? আমি তাহলে ভাবে করে দেখাচ্ছি, যে আমি যদি গেজ এ তে নেই, সেই ক্ষেত্রে কি হবে, যে আমার পি এয়ার আর হচ্ছে তাহলে কি প্লাস এইচ ইন্টু গামা ওয়াটার গামা ওয়াটার প্লাস 0.7 ইনটু মার্কারি গামা মার্কারি গামা মার্কারি, হ্যাঁ, প্লাস পিএ প্লাস পিএ হবে না ইকুয়াল পিএ হবে না? ইকুয়াল পিএ হুম, PA। তো এখান থেকে আমরা কি পাবো, এখানে কি আমরা সব জানি না? এখানে দিয়ে খালি এইচটা পাবো এইচ আমরা। পাবো, হ্যাঁ, এইচই তো লাগতো। আচ্ছা, যদি সব বসাই তাহলে এইচটা আসবে হচ্ছে আমারটা এটা, আচ্ছা ধরো এইচ আসবে যে কোনো একটা, আমার এটা ক্যালকুলেশন করা নেই আমার, ধরো 2 মিটারই আসলো। হ্যাঁ, তাহলে আমি এবার তাহলে এদিক দিয়ে করতে পারবো না? আমি যদি বি গেজে করি, গেজ বি তো চাইছে, এখন আমি এইচ বের করে ফেলছি, তাহলে কি করবো, পি আর প্লাস এইচ ইন্টু এইচ তো এখন পাই গেছে, তাও লিখলাম এইচ ইন্টু গামা ওয়াটার প্লাস, অথবা একবারে আমি পুরাটা ইন্টু দিতে পারতাম, যে 2.7 বা 0.7 ইন্টু গামা ওয়াটার ইকুয়াল টু পিবি, মানে পিবি যেটা আসবে ওটাই আর কি। আচ্ছা, সোজা জাস্ট দুই দিকে বের করে দিছে গেজটা, এই জন্য এটা আমরা দুই ভাগে করতে পারি। ওই যে পিএটা যে ইকুয়ালটা হলো, এটা একটু খটকা লাগছে আর কি। এটা তো মানে নিচ থেকে মানে উপর থেকে নিচে গেলে তো সেক্ষেত্রে মাইনাস হয়ে যাওয়ার কথা না। যাচ্ছে না, ওই জন্য পজিটিভ। এটা হচ্ছে তোমার দুই ক্ষেত্রে, দেখো আমি যখন নিচে থেকে ধরা শুরু করছিলাম তখন আমি পি এ পজিটিভ দিয়ে করতাম, আমি যখন উপর থেকে করতাম তখনও উপরে পি এ আর বা হচ্ছে যেটা পজিটিভ ধরেই করতাম, এজন্য লাস্টেরটাও ইকুয়াল দিয়ে এপাশে পজিটিভই হবে, তুমি যেটাই করো না কেন, এজন্য আমি এভাবে আর কি মনে রাখতে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই ক্লাসের লিংক দেন নতুন, 2 মিনিট আছে আর। ও 2 মিনিট আছে, আচ্ছা তাহলে আমি ইয়ে করি, কলটা এন্ড করে একটা দিচ্ছি। সবাই কি আসছে? আসছে। তাহলে এই 5 নাম্বারটা তো আর প্রবলেম নাই, তাই না? না ভাই, সমস্যা নেই। আচ্ছা,
আচ্ছা আমি তাহলে শুরু করি। আচ্ছা এখন দেখবো হচ্ছে ফোর্সেস অন ইমার্স বডি, মানে হচ্ছে কোনো বডি যদি কোনো বস্তু ধরো ফ্লুইডের ভিতরে থাকে তাহলে ও কিরকম ফোর্স পাবে বা কি এরকম আর কি আমরা অ্যানালাইসিস করব। তো এটাকে আর কি হাইড্রোস্ট্যাটিক ফোর্স বলতেছে, যে তোমার ধরো কোনো বডি এর নিচে, কোনো ওয়াটার বডির নিচে ধরো একটা বস্তু, এটা হচ্ছে তো এখানে যে একটা ফোর্স দিবে পুরাটার উপরে, তো পুরাটার উপরে দিতে একটা রেজাল্টেন্ট ফোর্স দিবে না, ধরো অনেকগুলা, একটা রেজাল্টেন্ট, তো এই রেজাল্টেন্টটাকে আর কি হাইড্রোস্ট্যাটিক ফোর্স বলতেছে। তো এটা সেমই সূত্র যে F = PA বলছে। আচ্ছা এটা আচ্ছা এখানে আরেকটা বিষয় বলতেছে, ওটা হচ্ছে সেন্টার অফ প্রেসার, যে আমি এটা বললাম যেটা, যে রেজাল্টেন্ট যেটা ওটাই হচ্ছে সেন্টার অফ প্রেসার। যে তোমার ধরো এইটুকু হচ্ছে তোমার পানির নিচে, এই এই ধরো এই একটা বডি, হ্যাঁ এই এতখানি ধরো ওয়াল বা কিছু একটা, তো ওর সেন্ট্রয়েডটা কি হবে এখানে মাঝখানে, কিন্তু ওর হচ্ছে যে রেজাল্টেন্ট ফোর্স অথবা সেন্টার অফ প্রেসারটা ওর সেন্ট্রয়েড থেকে নিচে হবে আর কি। এটা এখানে আর কি বলছে যে এটা হচ্ছে প্রেসার, আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স উইল অ্যাক্ট বিলো দ্য সেন্ট্রয়েড। হ্যাঁ আর এটা যত ডেপথ বা ধরো আমি হাইটে আসার পরে দেখো এখানে সেন্টার অফ প্রেসার আর এফ হচ্ছে এখানে, মানে এফ আর সেন্ট্রয়েডের ডিসটেন্সটা কমে আসবে। কারণ হচ্ছে এখানে যত গভীরে যাবে এটা তত হচ্ছে ইউনিফর্ম হবে, এই যে এই জন্য এটা রেজাল্টেন্টটা আর কি সেন্ট্রয়েডের কাছে চলে আসতে থাকতো। এটা হচ্ছে আর কি মূলত থিওরিটা। আর হচ্ছে এইটা লাগবে হচ্ছে তোমার ম্যাথের জন্য, যে এতটুকু হচ্ছে এটা বলছে ধরো বস্তুটা আছে এতখানি, হ্যাঁ এটা কি আলাদাই আঁকবো কিনা, সেখান থেকেই দেখো বুঝো কিনা। এটা সেন্ট্রয়েড, এটা হচ্ছে এফ রেজাল্টেন্ট ফোর্সটা, হ্যাঁ এতখানি হচ্ছে বস্তু, যেটা সেন্ট্রয়েড, এটা সেন্টার অফ প্রেসার একটু নিচে। আচ্ছা তো এইখানে যে ধরো এই সারফেস থেকে যে হাইট সেন্ট্রয়েড পর্যন্ত ওটাকে এইচসি বলতেছে, আর হচ্ছে সেন্টার অফ প্রেসার বা যে এফ যতখানি ওটাকে এইচপি বলতেছে। এই যে এখানে ডেপথ অফ সেন্টার অফ এরিয়া আর ডেপথ অফ সেন্টার অফ প্রেসার, ঠিক আছে একদম উপর থেকে ভার্টিক্যাল যেটা ওটাকে। আর হচ্ছে এতখানিক যে ইনক্লাইন্ড করা, তো ইনক্লাইন্ড যে ডিস্টেন্সটা ওইটাকে ওয়াইসি আর ওয়াইপি বলতেছে, মানে এটাই যে সেন্ট্রয়েড পর্যন্ত এটাকে ওয়াইসি আর হচ্ছে সেন্ট্রাল প্রেসার পর্যন্ত এটাকে ওয়াইপি বলতেছে, যে ইনক্লাইন ডেপথ অফ সেন্টার অফ এরিয়া, ইনক্লাইন ডেপথ অফ সেন্টার অফ প্রেসার, ঠিক আছে এটাই। আর হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস এইটা, যে এখানে ধরো এটা হচ্ছে থিটা, হ্যাঁ এইটুক হচ্ছে আমরা ওয়াই বলতেছি আর এতখানিককে আমরা এইচ বলতেছি, এটা ওয়াইসি হোক এইচসি হোক আর ওয়াইপি হোক, আমরা জাস্ট ওয়াই আর এইচ ধরলাম। আর এখানে যদি থিটা হয় সেই ক্ষেত্রে আমরা তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ h/y। সেই জন্য এখান থেকে h ইকুয়াল টু ওয়াই সাইন থিটা কি পাওয়া যায়, এটাই আর কি লিখছে। এটা এখন তোমার হচ্ছে যে ফোর্সটা আমরা বের করব, যে সেন্টার অফ প্রেসারের ফোর্স, এটার একটা ফর্মুলা আছে, তো এটা হচ্ছে বের করতাম, আর এটা লাগবে h ইকুয়াল টু y sin থিটা। এই যে এফটা হচ্ছে এটা,
যে গামা এইচসি ইন্টু এ। তো এটা কিভাবে আসলো, যে ধরো এফ ইকুয়াল টু পি এ, হ্যাঁ এফ ইকুয়াল টু পি এ, এটাকে যদি ডিএফ ইকুয়াল টু পি ইন্টু ডি এ লেখা যায় ধরো একটা ক্ষুদ্র অংশের জন্য, আর হচ্ছে আমরা পি কে লিখতে পারি গামা এইচ আর ডি, এই তো। এখন এটা এখানে জাস্ট ইন্টিগ্রেশন করছে আর কি, ইন্টিগ্রেশন করে দেখাইছে যে যদি ইন্টিগ্রেশন করো এটাকেই, এটা ইন্টিগ্রেশন 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 ডিএফ করলে কি হবে যে এইচ ইকুয়াল টু তুমি কি পাইছিলাম, এটা ওয়াই সাইন থিটা বসাই, যে গামা ওয়াই সাইন থিটা ডি এ, আর এখানে গামা আর সাইন থিটা কনস্ট্যান্ট, এটা বের করে নিল, তাহলে কি থাকে যে y ইন্টু ডি এ। তো ইন্টিগ্রেশন y ইন্টু ডি এ কে yc ইন্টু এরিয়া লেখা যায়, তো ওইটা থেকে আর কি ডাইরেক্ট বসাই দিস সাইন থিটা yc ইন্টু এরিয়া। তো এখানে yc সাইন থিটাকে আবার লিখছে hc, এটাই হচ্ছে f ইকুয়াল টু টা। এই ডেরিভেশনটা অত একটা ইম্পর্টেন্ট না, তো ক্লাসে যেহেতু করাইছে, আমাদেরও করাইছিল, দেখে রাখা, কিন্তু আসা নাই। বলে দিছে এটা আসবে না। আচ্ছা, এই ফর্মুলাটা আর কি কিভাবে আসলে, এটা এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তোমার এই এখনের যে ম্যাথগুলো দেখবা ওখানে জাস্ট এফ চাবে, আর হচ্ছে এই হাইট এইচসি এইচপি, এটা এইচপি চাবে। তো এইচপি এর একটা ফর্মুলা আছে সেন্টার অফ প্রেসারের, ওটা হচ্ছে এটা। তো এটাও আর কি ওরকম করে কোনোভাবে আসছে, ডেরিভেশন করে, এটা দরকার নাই জানার। সেম ভাবেই ইন্টিগ্রেশন করছে আসছে। তো এইচপিটা হচ্ছে, তো কি বললাম না একটু আগে, যে সেন্টার অফ প্রেসারের হাইটটা, আর হচ্ছে তার ইয়েটা হবে তাহলে এইচসি প্লাস আইসি এইচসি ইন্টু এ। তাহলে এখান থেকে বোঝা যায় না যে এইচপি যেটা সেন্টার অফ প্রেসারের হাইট, অথবা এই যে সেন্টার অফ প্রেসার হাইট অথবা এফ, হাইটটা কি হবে, সেন্ট্রয়েড থেকে বেশি হবে, এইচসি থেকে বেশি হবে, বুঝছো? যদি এইচসি হয় এইচপিটা অবশ্যই বেশি হবে সব সময়। তাই আলটিমেটলি এই ফর্মুলাটাই লাগবে। আর ওয়াইপি এর যেটা, এটা তো হচ্ছে ইনক্লাইন্ড একটা, যে ইনক্লাইন্ড, যে এই 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 দূরত্বটা, এটা আলটিমেটলি লাগে না, তুমি এইচপি এরটা দিয়েই করতে পারবা। ঠিক আছে, সেমই সূত্র, জাস্ট ওয়াই এইচ এর জায়গায় ওয়াই আর কি, yp equal to yc plus ic by yc into area। হ্যাঁ, সেটা ম্যাথ দেখলেই হবে, লাগবে না। আচ্ছা, এই যে এখানে একটা গেট বলছে, হ্যাঁ, এটা যে একটা ভার্টিক্যাল রেক্টাঙ্গুলার গেট উইথ ওয়াটার অন দ্য সাইড, ডিটারমিন দ্য টোটাল রেজাল্টেন্ট ফোর্স, মানে কি এফ। লোকেশন অফ দ্য সেন্টার অফ প্রেসার, মানে কি সেন্টার অফ প্রেসারের হাইট। ঠিক আছে, তো যেখানে তোমার ক্রস সেকশনও বলে দিছে যে এটা এখানে হাইটটা বলছে 3 মিটার, আর এটা হচ্ছে 1.2 মিটারের একটা গেট, এতখানি। হ্যাঁ, তাহলে তোমার কি কি লাগবে, তোমার হচ্ছে এইচপি বের করতে হবে, ঠিক আছে, এইচসিপি লিখছে, এইচপি আর কি, আর এফটা বের করতে হবে। আচ্ছা, এফ যদি বের করো তাহলে গামা এইচসি ইন্টু এরিয়া। এখানে গামাটা কি হবে, ওয়াটার বলছে, তাহলে ওয়াটারের যেটা ধরো এখানে কি কোনো নিউটন মিটার, আচ্ছা তাহলে 9.81 ইন্টু এইচসি কত বলো তো, এই এই ইয়েটার গেট, ওটা সেন্ট্রয়েডটা হবে যে হ্যাঁ হ্যাঁ সেন্ট্রয়েড আর উপরের 3 মিটারটা যোগ হবে আর কি এর সাথে। হ্যাঁ, সেন্ট্রয়েড কি 1/1.2/2, হ্যাঁ, যত আসে
প্লাস 3 মিটার, এটা হচ্ছে আমার এইচসি। হ্যাঁ, তাহলে এইচসিটা লিখলাম, ইন্টু এরিয়া কি হবে 1.2 ইন্টু 2 মিটার করলে যে এটা আর কি 84.59 কিলো নিউটন আসবে। ঠিক আছে। আচ্ছা 9.81 দিয়ে করলে কিলো নিউটনে আসবে, এটাও কিন্তু মাথায় রেখো ইউনিটটা। 9.79 লিখছো, 81 একই কথা। এখন তাহলে আমার এইচপি লাগবে। এইচপি কি এইচসি প্লাস আইসি এইচসি ইন্টু এরিয়া। এইচসি তো জানি কত, 3 প্লাস 1.2/2 প্লাস এখানে আমার আইসি কত হবে ইয়ার রেক্ট্যাঙ্গুলার, bs কিউব বাই 12 bh cube by 12 তাহলে ইনটু 1.2 cube by 2 এইচসি জানি এটাই, ইনটু এরিয়াও জানি 1.2 ইনটু 2, তাহলে যেটা আসে একেবারে ইজি। এরপরে আর একটা সেম, জাস্ট এটার ইয়ে আলাদা, যে এটা রেক্ট্যাঙ্গেলের জায়গায় কি দিছে ট্রায়াঙ্গেল। তাহলে কিভাবে হবে, এফ সেম ভাবেই হবে, এখানে ওয়াটারের বলছে তো ইনটু এইচসি কি হবে। আচ্ছা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় হয় বলো তো? bs কিউব বাই 36 এ। হ্যাঁ সেন্ট্রয়েড ভাই উপর থেকে মানে যে সাইডটা বড় এখান থেকে হচ্ছে 1/3 আর আরেক সাইড থেকে 2/3 আর কি। মোটা পাশটা থেকে 1/3 আর চিকন পাশ থেকে 2/3। নিচে 1/3, তাই না? ভুল লিখলাম না, নিচে থেকে 1/3 অবভিয়াসলি, নিচে থেকে তো ছোট। তো তাহলে 3 প্লাস কি হবে 2/3, এটাই ইনটু আর কি এরিয়া কি হবে হাফ ইনটু ভূমি উচ্চতা, মানে হাফ ইনটু 1 ইনটু 1.2 যত আসে আর কি, যেটা এখানেই করছে যে 21.5 এটা। আর যদি এইচপি করি, এইচসি তো মাত্রই বের করলাম, প্লাস এইচসি জানি, এরিয়াও জানি, জাস্ট আইসিটা কি হবে। এখানে দেওয়া আছে, এখানে তোমাদের লাগবে সার্কেল পর্যন্তই লাগবে, আর হ্যাঁ সেমি সার্কেল দেখতে পাবে, তাছাড়া লাগার কথা না। তো ট্রায়াঙ্গেলের কি bh কিউব বাই 36, সার্কেলের বিডি মানে পাই ডি পাওয়ার 4/64, আর সেমি সার্কেল জাস্ট হাফ হবে 64 ইনটু 2। তাহলে এখানে bh কিউব বাই 36 দিলে যত হয় gh এখানে 3.68 মিটার। বেসিক কি, যদি এখন এটুক তো বুঝছো নাকি? তো আচ্ছা এখন লাস্ট স্লাইড, এটা যদি দেখো যে তোমার সেম, এটার কিন্তু হচ্ছে সেম জিনিস, জাস্ট এটার কি বলছে, এটা গেট না, জাস্ট এই পুরাটা একটা ড্যাম দেওয়া। তো আমার এই সারফেসটার উপরে একটা ফোর্স আসছে, আমার এই রেজাল্টেন্ট ফোর্সের হাইট মানে এইচপি লাগবে, সেম জিনিস এফ আর এইচপি চাইছে, এফ আর হচ্ছে এইচপি। কি বলছে 7 মিটার হাইট বলছে, 20 মিটার লং বলছে ড্যামটা, দেখো আর কিছু বলছে বলেনি। 20 মিটার লং মানে হচ্ছে এদিকে 20 মিটার, ওই সাইড দিকে গেলে। আচ্ছা তাহলে এটার এফ যদি বের করি, এটা তো কি ওয়াটার ইনটু এইচসি ইনটু এরিয়া। হ্যাঁ এখানে এইচসিটা কি হবে বলো তো?
এটা তো ভাই ট্রাপিজয়েডাল, মানে ট্রায়াঙ্গেলের মতো না তো মনে হয় পুরোটা। আচ্ছা দেখো, কি ট্রাপিজয়েডাল হচ্ছে, দেখো তোমার এই পাশে, ধর এই পাশে দেখালাম না এরকম, জি আমি ভাই। যদি চেঞ্জ করে সিমিলার দেখাই, ট্রায়াঙ্গেল থেকে করে ফেলা যাবে না? আমার পানিটা হচ্ছে এদিকে এই সারফেসে লাগতেছে, পানির সারফেসটা টাচ করতেছে কি এখানে, এইটুকে, এটা রেক্ট্যাঙ্গেল না এটা? রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো রেক্ট্যাঙ্গেলটাই হচ্ছে আমার সারফেস এরিয়া হবে, বুঝছো? মানে ওইটার উপরে আমি কাজ করবো, এটা আমার এভাবে অ্যাঙ্গেলে আছে কিনা ওটা বিষয় না। ও বুঝতে পারছি। তাহলে তো ওই যে এই ক্ষেত্রে আমার bh এখানে কিউব বাই 12 হবে। সেন্ট্রয়েডটাও কি হাফে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে করি না, আর তাহলে এইচসিটাও তাহলে কি হবে 7/2। ভাইয়া পানি যেখানে যেখানে টাচ করতেছে আমরা জাস্ট অতটুকু এরিয়াটাই নিব। হ্যাঁ 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 হ্যাঁ, অতটুকু। এখন আগেরটা যদি আমি বলি, এখানতে তো গেট ছিল, হ্যাঁ, এতখানি পুরাটাই, মানে গেটের যদি হাফে বা এতখানিকে পানি টাচ করতো, তাহলে আমার এতখানিকেই তো ফোর্স দিত, উপরে কি আর ফোর্স দিত না, উপরে হিসাব করতাম না, আমরা তখন এতটুকুরই হিসাব করতাম, বুঝছো? সেখানে এরিয়া কি হবে তাহলে বলো তো? 7x20। 7x20। আচ্ছা, বাকিরা বুঝছো এটা 7x20 কেন? হ্যাঁ, বুঝতে পারছি। যে হ্যাঁ, যে হাইটটা 7 এখানে, আর এদিকে লং 20। হ্যাঁ, যতটুকু আর কি টাচ করতেছে, তো আমি বসাই, তো 9.81 ইন্টু দিলে যত আসে অত। আর কি চাইছে যে এইচপি, তাহলে এইচপিও সেম ভাবেই হবে, এইচসি তো আমরা জানি 3.5। আইসিও কি হবে রেক্ট্যাঙ্গেলেরটা, যে বিএইচ কিউব বাই 12, আর হচ্ছে এইচসি ইন্টু এরিয়া। বি এখানে হবে কি, বি হবে 20 ইনটু হচ্ছে 7 কিউব। আচ্ছা এখানে এরিয়াতে ভুল হয়েছে, ইনক্লাইন যে আছে না, ওইটাই বলছিলাম প্রথমে। সারফেস কতটুকু টাচ করতেছে, সারফেস কি 7 মিটার টাচ করতেছে না তো, আমার টাচ করতেছে এতখানি, আমার এইটা হচ্ছে 7 মিটার 60, তাহলে আমার এইটুক কি 7 মিটার হবে? হবে না তো, এটা আমার কি হবে, আমার ইয়ে দিয়ে বের করতে হবে। ভাই হ্যাঁ, ওই যে লম্ব সাইন হবে। সূত্র ইউজ করতে হবে। 7 sin থিটা। 7 sin থিটা, অথবা ওই যে ধরো যদি x বলি যে ভাই, 7/x, অথবা x ইকুয়াল টু হ্যাঁ 7 sin থিটা। হ্যাঁ এটাই 7 তাইলে কি হবে sin 60। আবার এরিয়াটা সবসময় সারফেস এরিয়ার হবে আর কি, ঠিক আছে? বুঝছো? মানে এখানে কি বি হচ্ছে 20 আর হাইট হবে 7/sin 60। এটা আগে ভালো মতো বুঝে নিবা যে এখানে কোনটা কি, তারপরে তুমি এখানে এইচসি তে বসাও, এরিয়াতে বসাও, বিএইচ কিউব বাই 12 এ বসাও, এটা তোমাদের বি, তাহলে না, বিএইচ 7/sin 60 বিষয়টা একটা আবার বুঝালে ভালো হয়। আবার আছে। ভাই ওই যে আমরা যে 7 নিতে পারতাম কিন্তু নেই নেই যে এই জন্য আর কি। আচ্ছা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার ইয়েটা, যে আমার হচ্ছে কি হচ্ছে, আমার এতখানিকে আমার সারফেস এরিয়াতে আমার পানি স্পর্শ করতেছে, তাই তো? হ্যাঁ, আর এটুক হচ্ছে আমার 7 মিটার। হ্যাঁ, এখন এটা যদি এরকম হতো, এরকম রেক্টাঙ্গেল না হয় এরকম হতো, তখন কি এইটুকু 7 মিটারকে আমি কি বলতে পারতাম,
আমার Height 7 কত? মিটারেই হচ্ছে হাইট, আমার এটুকুই টাচ করতেছে, কিন্তু এখানে কি কিন্তু এত ওটা তো ইনক্লাইন্ড অবস্থায় আছে। ইনক্লাইন্ড আছে, হ্যাঁ 60 ডিগ্রি ইনক্লাইন্ড। এখন এটাকে তাহলে আমি কিভাবে বের করবো? আমি ট্রাইগোনোমেট্রিতে করতে হবে যে সাইন থিটা সমান কি হয়, যে লম্ব বাই আর কি তাহলে অতিভুজ, লম্ব 7 বাই অতিভুজ ধরো আমি এক্স ধরলাম, তাহলে আসবে 7/sin30, হ্যাঁ 7 বাই সাইন 60, সরি 60। হ্যাঁ এই জন্য হ্যাঁ, আর কি। বুঝতে পারছি ভাইয়া। তো এইচ, তাহলে আইসি টা যদি বলি যে বিএইচ কিউব বাই 12 পি20, আর এইচ কি হবে 7 বাই সাইন 60 কিউব বাই 12, এটা করলে যত আসে, বুঝছো? এটুকু বুঝছো না? ওকে, এটাই এইচপি আর ইয়ে তো বের করতে হবে। আর কোনো কনফিউশন আছে? আর একটু বাকি, আরো ছোট বাকি। না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এরা এখানে কি করছে, এরা এখানে ওয়াইপি এর সূত্র দিয়ে করছে। কেন করছে? এখানে দেখছে যে ইনক্লাইন দেওয়া, তাহলে ওয়াইপি দিয়ে করতে হবে। আলটিমেটলি দেখো কি করছে, ওয়াইপি বের করার পরে আবার এইচপি দিয়েই করছে। এইচপি সমান কি হবে তাহলে, ওয়াইপি সাইন থিটা। তো এখানে আবার ওয়াইপি বসাই, সেটা করার চেয়ে একবার এইচপি দিয়েই করলেই হয়, সাইন এইচসি ইন্টু এরিয়া। আচ্ছা, এটা দরকার নেই, আলটিমেটলি একই ক্যালকুলেশন। দেখো এখানে 7 বাই সাইন 60 দিয়ে ভাবেই করছে, সেম জিনিস, এটাও পারার কথা তোমাদের। এই হচ্ছে আগের ম্যাটটা কি ছিল, যে এরকম ছিল, এখানে একটা গেট ছিল, একটা ক্রস সেকশন দেওয়া ছিল রেক্ট্যাঙ্গেল নাইলে ত্রিভুজ। এটা সেম জিনিস, খালি এটা কি করছে, ইনক্লাইন্ড করে দিছে। ইনক্লাইন করাতে কি হয়েছে, যে এখন আমার আর কি ওইভাবে বের করতে হচ্ছে, যে এটা ধরলো 1 মিটার, 1 মিটার, আর এভাবে হাইট দেওয়া আছে। তো এখন আমার ধরো এটা ইনক্লাইন্ড করা, কিন্তু এটার জন্য কি আমার এইচসি তে কোনো চেঞ্জ হবে? বলো তো। হওয়ার তো কথা না ভাইয়া। দেখো তো ভালো মতো, আগেরটার সাথে এটার পার্থক্য কি জানো? আগেরটা হচ্ছে তোমার ভার্টিক্যালটাই বলা ছিল, আর এটাই কিন্তু ভার্টিক্যাল বলে না, এটা কিন্তু ওই যে ইনক্লাইনটা 1 মিটার বলছে। তার মানে কি এটার হাইটটা কি তাহলে 1 মিটার? অবশ্যই না। না, হাইট 1 মিটার না। তাহলে আমার ওটা বের করতে হবে, তখন 1.5 প্লাস অত, বুঝছো? এই যে এখানে এটা করছে, এই যে ধরো এখানে এই যে 60 ডিগ্রি বলে দিছে, তাহলে এটা ভাবে করতে পারো যে সেম ভাবেই সাইন 60 ইকুয়াল টু কি, লম্ব বাই অতি, তাহলে এক্স বাই 1, অথবা সাইন 60 বলতে পারো, যে আমার হাইটটা আমার সাইন 60, আর হচ্ছে আমার সেন্টারটা হাফে হবে, এজন্য হাফ গুণ করছে, তাহলে সাইন 60 বাই 2, বুঝছো? তো আর এটা একটু মাথায় রাখতে হবে যে তুই যখনই এইচসি বের করবা, এইচসি অবশ্যই ভার্টিক্যাল হাইটটা তোমার বের করতে হবে। এখানে যদি ইনক্লাইন্ড ভ্যালু থাকে, এটা অবশ্যই এটার 1 এর হাফ অবশ্যই এতখানি আসবে না, হাফ, তাই না? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইচসি পাইলাম, তাহলে এফ পাবো, গামা এইচসি ইনটু এরিয়া। এরিয়া কি হবে এখানে? এরিয়ার ক্ষেত্রে কি আমার এখানে চেঞ্জ করতে হবে? এখানে কি পাই ডি যদি দেই ডি স্কয়ার বাই 4, তাহলে এখানে ডি কি হবে? ডি 1ই হবে না, কারণ আমার কোনো চেঞ্জ আসতেছে না, তাহলে 4 দিলে যত আসে। আর এইচসি দেখলাম, গামাও জানি। আর হচ্ছে যে সেম সেন্টার এইচপি বের করতে বলছে,
এইচপি তে পার্থক্য আসবে খালি আইসি তে। আইসিটা হচ্ছে সার্কেলের জন্য কত, আইসি সমান হচ্ছে 5 কত 64। হ্যাঁ এই তো, তাহলে তো হলো। আর এটার শেষ যে যদি প্লেন এরিয়া বা সারফেস প্লেন থাকে এই পর্যন্তই। এখন যদি সারফেসটা, এটা একটা ম্যাথ বাকি, সারফেস যদি কার্ভড থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ফোর্সটা আসলে কিভাবে আমি ক্যালকুলেশন করব? এই ক্ষেত্রে কি ছিল, সারফেসটা প্লেন ছিল না, এটা প্লেন, এটাও প্লেন, এটার ক্ষেত্রেও প্লেন, এখানে কি কোনো কার্ভ ছিল? সারফেস না। এখন যদি কার্ভ আসে সেই ক্ষেত্রে কি হবে, যে তোমার এখানে যে ফোর্স গুলা আসবে, ফোর্স গুলা এরকম বেঁকে বেঁকে যাবে। সেই ক্ষেত্রে আমার আর কি কম্পোনেন্ট ধরে নিতে হবে রেজাল্টেন্টটা পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে তো হচ্ছে আমরা ফোর্সটা একদম এভাবে পাচ্ছিলাম, স্ট্রেট ভার্টিক্যাল পড়তেছিল, তো এটা হরাইজন্টালটা এভাবে ধরা যেত। এখানে কোনো হচ্ছে আর কম্পোনেন্ট ধরে হচ্ছে রেজাল্টেন্ট করা লাগতেছে না, কিন্তু এই ক্ষেত্রে আমার যখন আঁকা বাঁকা হচ্ছে তখন আমার কম্পোনেন্ট ধরতে হবে, এটাই জাস্ট পার্থক্য, তাছাড়া আর পার্থক্য নেই, সেম জিনিস। সে যে রেজাল্টেন্ট ফোর্স আর এটার অ্যাঙ্গেল, জাস্ট একটা ম্যাথই জাস্ট দেখা দিচ্ছে। এখানে কি জায়গা আছে, কি বলছে দেখো, 3 ফিট ডায়া, 3 ফিট ডায়া, এটা পুরো হাইটটা তাহলে 3 ফিট ডায়ার হচ্ছে লগ, তো মানে কাঠের গুড়ি আর কি, লগ ডিভাইডস টু 2 shallow ponds, compute the net vertical and horizontal reactions at point C if the log is 12 feet long. আচ্ছা 12 feet long বলছে, এটা মাথায় রাখতে হবে। আর দেখো দুই পাশে ওয়াটার লেভেল আলাদা, এজন্য বলছে দুইটা পন্ড, দুইটা শ্যালো পন্ড আলাদা, এটা আর হচ্ছে নেট ভার্টিক্যাল আর হরাইজন্টাল রিঅ্যাকশনস। আচ্ছা এক্ষেত্রে দেখো ফোর্স কি তাহলে জাস্ট একটা হবে নাকি মানে কি হবে, আবার এই কার্ভের জন্য হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুইটা হবে, তো এটাই চাইছে হরাইজন্টাল ভার্টিক্যাল রিঅ্যাকশন সি তে। ঠিক আছে, আচ্ছা আমি আলাদা করে নিব। আলাদা করে পুরাটা হচ্ছে 3 ফিট, হ্যাঁ এতখানি, আর এইটুক হচ্ছে 1.5 ফিট। আচ্ছা আর ধরো তাহলে এখানে একটা ফোর্স, এটার একটা ফোর্স হবে হরাইজন্টাল, ধরলাম এটা FH1, এটা FH2, যে দুইটা আমার ওয়াটার, যে দুইটা পন্ডের যে আমার প্রেসারটা হবে, রেজাল্টেন্ট ফোর্সের হরাইজন্টাল এটা, আর একটা ভার্টিক্যালও দিবে না, ধরো TV1 FV2, সরি হচ্ছে সি পয়েন্ট। হ্যাঁ তাহলে এটা ওয়াটারের যে ফোর্সটা দিচ্ছে, এদিকে প্রেসার দিচ্ছে আবার উঠায়ও ফেলতে যাচ্ছে নিচে থেকে। আবার যে সি পয়েন্টে আবার একটা রিঅ্যাকশন হবে না, যে একটা এক্স সিএক্স ধরলাম, একটা সিওয়াই, দুটা কম্পোনেন্টে ধরো এই সারফেস তো ওকে হচ্ছে একটা রিঅ্যাকশন দিচ্ছে বা বাধা দিচ্ছে, সেটাই, আর ওর আরেকটা ওয়েট থাকবে, এই কয়টা জিনিস। হ্যাঁ তো এখন এই কয়টা জিনিস আমার বের করে জাস্ট আমার সিএক্স সিওয়াই বের করলেই হবে। বুঝছো? সিওআইটা কি সেলফ ওয়েটের রিঅ্যাকশন? এটা হচ্ছে তোমার সারফেসের সাথে লগটার রিঅ্যাকশন, বুঝছো? আচ্ছা সারফেসটার সাথে যে লগটা যে বাড়ি খাবে, ধাক্কা খেয়ে উপরে উঠতে চাবে, না হলে ও হচ্ছে ওকে ফ্রিকশন দিবে, ওইটাই রিঅ্যাকশনটা।
ভাই লগ জিনিসটাই আসলে কি? লগ হচ্ছে গাছ আছে না, হ্যাঁ, গাছকে হ্যাঁ, যখন গাছের কাটে, গুড়ি আর কি। গাছের গুড়ি, হ্যাঁ, কাটলে ধরো এটা একটা লগ। এটা কিন্তু বলে দিছে কত, 12 ফিট লং না? হ্যাঁ 12 ফিট লং, আর এটা হচ্ছে 3 ফিট ডায়া। এটা আচ্ছা, তাহলে এখানে তোমার FH1 টা কি হবে? যদি FH1 বের করি, গামা HCA, গামাটা তাহলে এখানে কি হবে? আচ্ছা এখানে ইউনিট কি ছিল? 12 ইউনিটটা দেখি, ফিটে দেওয়া, তাহলে এখানে কি 62.4 ইন্টু HC কি হবে FH1 এর ক্ষেত্রে 3 এর অর্ধেক 1.5, এখানে সেন্ট্রয়েড হবে, তাহলে এখানে ইন্টু এরিয়া কি হবে বলো? পাই ডি স্কয়ার বাই 4। না, ও আচ্ছা, এইখানে তো ওই যে 12 লং যে 12 মিটার এটা আসবে। হ্যাঁ এখানে দেখো, এখানে টাচ করে আছে কি এতখানিক, হ্যাঁ মানে এই যে এটা এক সাইডে জাস্ট, তাহলে কি এটা একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে না? বুঝছো, একটা সাইডে জাস্ট সারফেসটা আছে, যে ইয়ের মতোই আমরা ইয়েটা দেখলাম না, ড্যামেরটা, যেটা এক সাইডে জাস্ট ছিল ওটাই। তাহলে কি 12 ইন্টু 3 কত আসে? 39.6 পাউন্ড। আচ্ছা তাহলে FH2 এর ক্ষেত্রে কি হবে বলো তো? আমার C ইন্টু A, গামা টু 62.4 এক্ষেত্রে সেন্ট্রালটা হচ্ছে মানে 1.5 এর অর্ধেকে, আর হচ্ছে অর্ধেক, এরিয়াতে হ্যাঁ হয়ে যাবে হচ্ছে ওই যে 12 ইনটু হচ্ছে 1.5, কারণ এখানে হ্যাঁ পানি হাইটটা অর্ধেকে আছে। হ্যাঁ, পানিটা ওকে টাচ করে আসছে এইটুকু 1.5 হাইটের, এর জন্য। তো এটা আসে ধরো 842.4 পাউন্ড। হ্যাঁ তো বাঁকা হয়ে যাচ্ছে। আর FV1 যদি করি, ধরো দেখো FV1 টার ক্ষেত্রে কি হবে? এখানে ওর ওয়েটটাই না, দেখো তো ওর ওয়েটটাই হচ্ছে একটা ওকে ফোর্স দিতেছে। ধরো ওয়েট বলতে হচ্ছে ওয়াটারের ওয়েট, ওয়াটারের ওয়েটটা ওকে হচ্ছে যেই সারফেসে দিচ্ছে, তখন ওয়াটারের ওয়েট যদি হয়, ওয়াটার ওয়েট সমান হচ্ছে আমরা জানি কি গামা ইনটু ভলিউম। এটা কি দেখে আসছো আগে? অথবা গামা ইনটু ইকুয়াল টু W বাই ভলিউম, এটা লাগবে তোমার এখানে। তাহলে গামা ইনটু যদি ভলিউম দেই, তাহলে আমার ওয়াটার যে ওকে ফোর্সটা দিচ্ছে, ওয়াটারের হচ্ছে 62.4 ইনটু ভলিউমটা কি হবে বলো তো? ওই হ্যাঁ বলো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? সার্কেলের যে আমার যে ইয়াটা আছে মানে এরিয়াটা আছে, তার সাথে জাস্ট লেন্থটা গুণ হবে। হ্যাঁ এরিয়া ইনটু, হ্যাঁ ভলিউম কি এরিয়া ইনটু লেন্থ। তো এখানের এরিয়াটা কি, সারফেসের এরিয়া হচ্ছে এইটুকুর এরিয়া হবে পাই, যদি আমি ডি দিয়ে করি যে 3 স্কয়ার বাই 4 ইনটু কি হবে, হাফ হবে না? আমি তো পুরাটার এরিয়া নিব না, আমার সারফেস এরিয়া কতটুকু, এইটুকু, হাফ। টাচ করে আছে কি হাফ, তোমার এইটুকের এরিয়া হবে। বুঝছো, মানে এটা এই ভলিউমটা কিসের আমি দিব? ভলিউমটা হচ্ছে তোমার ওয়াটার ওকে যেইটুক এরিয়াতে ওকে ফোর্স দিচ্ছে, ওয়াটারের আর কি, বুঝতে পারছো? ভাই লগের ভলিউম না। বলো। আচ্ছা ভাই, আমরা তো এখানে সার্কেলের নিচ্ছিলাম, বাট আমরা যে উপরে যে এরিয়া গুলো নির্ণয় করছি, ওটা তো আমরা যে ওয়াটার লেভেল গুলো টাচ করছি, যেমন 12x3 হলো বা 12x1.5, কিন্তু এখানে আমরা কেন সার্কেলেরটাই নিলাম? এখানে কেন নিলাম?
আচ্ছা ভলিউমটা আর কি। এরিয়া ইনটু লেন্থ। এই ক্ষেত্রে সার্কেলেরই হওয়ার কথা না। দেখো ওয়াটার তো হচ্ছে ওকে এই সারফেস এরিয়াতে প্রেসার দিচ্ছে, হ্যাঁ, তো হচ্ছে এখানে ওকে উঠায় ফেলারও ট্রাই করতেছে, তাই না? এখানে হচ্ছে প্রেসার তো দিচ্ছে হচ্ছে আমাদের যে ওয়াটারের যে ক্রস সেকশনটা আছে, ক্রস সেকশনটার মধ্যে পানি যাওয়ার সময়, এই জন্য হচ্ছে এই ক্রস সেকশন এরিয়া তো হবে যে আমাদের পাইপের যে ক্রস সেকশন তার এরিয়া সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। যে আমার এই ক্ষেত্রে যখন FV2 করব সেই ক্ষেত্রেও দেখবা এইটুকের এরিয়া যতটুকু হয়। আচ্ছা ধরো এটা সেক্ষেত্রে ওই সার্কেলের ওই পার্টটা আর কি যেহেতু টাচ করছে, তো সার্কেলের ওই পার্টে হ্যাঁ, তখন হবে পাই ইন্টু পাই স্কোয়ার 4 ইন্টু 1/4, জাস্ট এখানে 1/4 টাচ করতেছে, হ্যাঁ। আর কি ইন্টু এখানে লেন্থ দেই ইন্টু 12 করলে পাইলাম। হ্যাঁ, আর কি হ্যাঁ, এই তো চারটাই পাইছি। এখন আমি হচ্ছে CX আর CY টা কিভাবে পাবো? আমার হচ্ছে কি করতে হবে, FX FY নিতে হবে। FX যদি নেই 0, তাহলে কি কি আছে, FH1 মাইনাস FH2 মাইনাস CX ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ, এরপরে ভাই ওই যে মানগুলো বসাই দিলে 6 এর ভ্যালু CX তাইলে হ্যাঁ, যে FH1 মাইনাস FH2 যেটা আসে ওটাই। সিমিলারলি FY সামেশন FY ইকুয়াল টু 0 করে দিব। আচ্ছা, এটাও একটু হ্যাঁ, CX এর ডিরেকশন তো আমরাই সেট করলাম না, এটা তো আমার ইচ্ছা হলে তো আমি হ্যাঁ হ্যাঁ পজিটিভ হ্যাঁ, অপোজিট নিবা, অসুবিধা নেই, তখন আর কি ডিরেকশন অন্যদিকে আসবে। মানে ধরো এটার ভ্যালু যদি মাইনাস আসে, মাইনাস ধরো 1000, তাহলে বুঝবে যে এটা ডিরেকশন উল্টা যাচ্ছে তোমার, এটাই আর কি। মানে অ্যানসার হয়ে যাবে, সমস্যা অ্যান্সার নেই। হয়ে যাবে, অসুবিধা নেই। এটার ক্ষেত্রে কি FB1 প্লাস FB2 দুইটাই উপরের দিকে, এটা প্লাস CY মাইনাস W। হ্যাঁ, এখন এই দুটা জানি, ডাব্লিউটা কিন্তু বের করা হয়নি। এখানে ডাব্লিউটা তখন কি হবে, গামা ভলিউম। গামা ভলিউম এই ক্ষেত্রে তখন আমার ওয়েটটা কি পুরা লগের, তো সেই ক্ষেত্রে আমার লগের দেখো ইয়ে দেওয়া আছে, লগের আমার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া। হ্যাঁ, তাহলে আমি কি করব, যে যত দেওয়া 0.82 ইন্টু 62.4 ইন্টু পুরাটা এরিয়া হবে 12 ইন্টু পাই আর স্কোয়ার অথবা পাই স্কোয়ার বাই 4, এটা পুরাটার হবে। তাহলে আমি পুরাটার ওয়েট পাচ্ছি লগের, তাহলে ওটা বসাই দিলে আমি CY পেয়ে যাবো। বুঝছো? বুঝছো কিনা? বুঝতে পারছি। এটাই, আর নাই। এই তো শেষ। তো এরকম আর কি আসতে পারে তোমার, এটা তো একটা ম্যাথই দেওয়া, এটার হচ্ছে আর কি ধরো এটা হাইট কম বেশি করে বা যে কোনো একদিকে দিবে না, এভাবে করে আর কি কোনোভাবে দিতে পারে। তো তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাইলে আর কি পারবা, সুবিধা নেই। তো জাস্ট রেজাল্টেন্টটা ধরো কোনো কোশ্চেন এরকমও হতে পারে যে সি পয়েন্টে এটা নাচে, সি পয়েন্টের ভার্টিক্যাল হরাইজন্টাল রিঅ্যাকশন নাচে, তোমার বলতে পারে যে এই ওয়াটারটা হচ্ছে তোমার কত রেজাল্টেন্ট ফোর্স দিচ্ছে, কত অ্যাঙ্গেলে দিচ্ছে, তখন কি করতা? কিছুই না, জাস্ট এই যে এফ সিকোয়েন্সে করা হয়েছে, জাস্ট আমি যেটা আননোন আছে ওটা বের করে দেবো। স্কয়ার প্লাস FH2 রেজাল্টেন্ট আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স দিয়ে
বুঝছো? এই যে দুইটা উপরে, এই যে এই জিনিস যদি তোমার রেজাল্টেন্টটা চায়, রেজাল্টেন্ট না বলেও এমনও বলতে পারে যে ফোর্স, ডাইরেক্ট ফোর্সও বলতে পারে, তো বুঝছো? তখন কিন্তু তোমার রেজাল্টেন্টটাই দেখাতে হবে, কারণ তুমি তো এখানে কি পাবা, ইয়ে পাবা, উপাংশ পাবা না, এফ এইচ এফ ভি পাবা, ওটাকে রেজাল্টেন্ট দেখাতে হবে। আর অ্যাঙ্গেল চাইলে অ্যাঙ্গেল, বুঝতে পারছো? জি ভাইয়া। মানে তখন কি শুধু হরাইজন্টাল ফোর্স গুলো কাজ করবে নাকি ভার্টিক্যাল সহ হিসাবে আসবে? না না, ভার্টিক্যাল সহই আসবে, নাহলে রেজাল্টেন্ট কিভাবে পাবা? এই যে এইটার যে বের করছে, ধরো এটা এফ এক্স এফ জেড, এটাকে এভাবে লিখছে যে এটার যে রেজাল্টেন্ট এভাবে হবে না, ধরো এদিকে একটা দিচ্ছে, এদিকে একটা, রেজাল্টেন্ট এদিকে ফোর্স হবে, ওটাই হবে। আর হচ্ছে এটার অ্যাঙ্গেলটা কত হবে, ওটা হচ্ছে এই থিটা, বুঝছো? না বুঝলে বলো, আমি দেখাবো হ্যাঁ, আবার। আমরা যে ম্যাথটা করলাম ওইখানে তো আমরা ওই যে হরাইজন্টাল বরাবর H1 আর H2 পেয়েছিলাম, তার মানে হ্যাঁ, ওইখান থেকে একটা আসবে আর কি, জাস্ট FH, আর আরেকটা আসবে হচ্ছে FV আর কি, এরকম দেন দুইটার আর কি ওই স্কয়ার করে আর কি রুট। হ্যাঁ ভাবে করতে পারো, কারণ যেভাবে কোশ্চেন চাই ওটার উপরে ডিপেন্ড করতেছে আর কি। ধরো তোমার শুধু এক সাইডও চাইতে পারে, দুই সাইড মিলেও চাইতে পারে, অথবা ভার্টিক্যালটা নেগলেক্ট করেও দিতে বলতে পারে, তখন শুধু এফ এইচ ওয়ান এফ এইচ টু মাইনাস করে যেটা আসবে ওটাই রেজাল্ট, বুঝছো? বুঝতে পারছি। দিতে পারে। আমাদের সিটিতে মনে হয় দিছিল যে তোমার এই ধরো গেট দিছিল একটা, গেট দিয়ে দুই পাশে ওয়াটার লেভেল ডিফারেন্স দিছে, দিয়ে এফ চাইছে। এখন এই ক্ষেত্রে কি তোমার কোনো আর ইয়ে হবে, শুধু F1 F2 হবে না দুই পাশে? তো এখানে কি করবো, জাস্ট এটা রেজাল্টেন্ট করলেই পেয়ে যাচ্ছি শুধু এফ, এখানে তার ভার্টিক্যাল তো না। F1 স্কয়ার প্লাস F স্কয়ার, না না, জাস্ট মাইনাস F1 মাইনাস F2, ওই যে ও যেটা বললো মাত্র, যে দুই পাশে যেহেতু আসতেছে অপোজিটে, রেজাল্টেন্ট কি হবে, প্লাস মাইনাস, বুঝছো? জি ভাইয়া। ধরো F1 যদি 30 হয়, F2 যদি 20 হয়, তাহলে আমি যদি এটা করি 30 মাইনাস 20 মানে 10 ফোর্স দিচ্ছে এদিক থেকে, এটাই এটার রেজাল্ট, বুঝছো? ঠিক আছে, দেখো শেষ হলো, আর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে না, এখানে কি ওই যে সিটি বা এক্সামে কি ওই যে প্রুফ বা থিওরি টাইপের যেগুলো আর কি, মানে সূত্রগুলো কিভাবে আসে এগুলো কি দিছিল আপনাদের কোশ্চেনে, কি দেয় এগুলো ইম্পর্টেন্ট? ইমরান স্যার তো আমাদের এই চ্যাপ্টার নেয় নাই, কিন্তু যে চ্যাপ্টার নিছিল ওখান থেকে একটা ডিরাইভেশন বা ছোট প্রুফ দিছিল, বুঝছো? ম্যাম তো এটা স্যারই নিচ্ছে, আচ্ছা দিতে পারে, দেখো স্যার হচ্ছে দিলে ছোটই দিবে, বড় কিছু দিবে না, ছোট কিছু দিতে পারে, যেমন ধরো এই যে ইয়ে ওই পড়াইলাম প্যাসকেলস ল, এটা সেটিতে দেওয়ার মতো না, এটা দিলে মিডে দিবে, এটা একটু বড় না, এরকম বড় কিছু সিটিতে না দেওয়াই ইয়ে। তোমাদের সিটি কবে, মানে এটার উপরে সিটি কবে? ভাই আমাদের হচ্ছে এ সেকশনে 24 তারিখে বলছিল আর কি। ও, এটা কি পুরাটার উপরে নাকি? না ভাই, বলছিল যে শুধু ম্যানোমিটারের থিওরি আর ওই রিলেটেড যে ম্যাথগুলো বা প্রবলেমগুলো আছে। ও আচ্ছা, তাহলে না দেওয়ার কথা না, ডেরিভেশন ম্যাথই দিবে, আর থিওরি টু ডেফিনিশন বা হয়ে ম্যানোমেট্রি। গেছে, আমাদের কিছু শর্ট কোশ্চেন ছিল যে পিজোমিটার আর হচ্ছে মানে এগুলো থেকে, আর হচ্ছে একটা ম্যাথ দিছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি আমি।
যে এরকম একটু ডেফিনেশন টাইপের বা ব্যানোমিটার পিজোমিটার কি এরকম কিছু, আর হচ্ছে আর কি ম্যাথ দিবে।